নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মিষ্টির দোকানের মতন করে আলুর ছোলার ডালের একটি তরকারি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি আলুর ছিলকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, এতে আলুর কষটা বেরিয়ে যাবে। আর তার সাথে আমি সামান্য কিছু ছোলার ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। ছোলার ডালগুলো বেশ ভিজে ফুলে উঠেছে। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য প্রথমে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে একটি এলাচ তার মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, সাথে খানিকটা গোটা ধনে আর গোটা জিরে দিলাম। এবার এই মশলাগুলো বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তুলে রাখবো, আর ঠান্ডা হয়ে আসলে শিলপাটায় গুঁড়ো করে নেব। এরপর কড়াতে তেল হালকা গরম করে নিয়ে এক চিমটি হিং ফোড়ন দিলাম, আর তার সাথে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নেবার পরে এরপর টুকরো করে কেটে রাখা আলুগুলোর জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়ে আমি ঢেলে দিলাম। এবার আলুর টুকরোগুলো ফোড়নের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুর টুকরোগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে আলুগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। নুন আর হলুদ দেওয়াতে আলু বেশ তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে, আর হলুদ দেওয়াতে আলুটা বেশ তাড়াতাড়ি ভাজার বেশ কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আর এভাবে প্রায় মিনিট 2-3 মতন আলু বেশ নেড়েচেড়ে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি খানিকটা কোরানো আদা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জল সমেত আদাটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম আর সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে বেশ ভালো করে আলুর সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে তেল বেশ সেপারেট হয়ে আসে। আর এভাবে আরও প্রায় মিনিট 2 মতো নেড়েচেড়ে মশলা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলার জল শুকিয়ে মশলা থেকে তেল খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর প্রথমে যে আমি ভাজা মশলা করেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো বেশ খানিকটা ছড়িয়ে দিলাম, আর আলুর সাথে ভাজা মশলা বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো বেশ ভালো করে জল ঝরিয়ে আমি আলুতে দিয়ে দিলাম। এবার আলুর সাথে আর মশলার সাথে ছোলার ডালগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর এভাবে আরও প্রায় মিনিট খানিকের মতন ডালগুলোকেও আমি আলুর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর যতক্ষণ না তরকারি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আলু আর ডাল বেশ সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে আসে, এই সময় অবধি আমি ডাল আর আলু ফুটিয়ে নেব। কম আঁচে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেবার পরে আলু ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে একটু হাতা দিয়ে ঘেটে ঘেটে নেব মাখা মাখা হওয়ার জন্য, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। মিষ্টির দোকানে আলুর তরকারি স্বাদে সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, আর এর জন্য চিনিটা একটু দিতে হবে। আর শেষে আমি উপর থেকে বেশ খানিকটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম, আর ভাজা মশলা ছড়িয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি তরকারিটা আর ফোটাবো না, কেননা তরকারিটা গ্যাস থেকে নামালে আরও ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। বন্ধুরা, আমার এই মিষ্টির দোকানের মতন ছোলার ডাল দিয়ে আলুর তরকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।